নমস্কার বন্ধুরা, ওয়ান ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বানাবো পুর ভরা রোল। কিভাবে আমি এই রোলটা তৈরি করব সেটা দেখতে থাকো। প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটি, আর দেখো 1 বাটি ময়দাটা আমি ঢেলে নিচ্ছি। দিয়ে নিচ্ছি একটু চিনি, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3-4 চামচ সাদা তেল। এবার আমি ভালো করে ময়াম করে নেব। দেখো ময়দাটা আমার ভালো করে ময়াম করা হয়ে গেছে। এই দেখো মুট করলে মুট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। যখন আমি ভাঙবো তখনই ভেঙে যাবে। এরকমভাবে ময়াম করতে হবে ময়দাটাকে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। অল্প অল্পই জল দেব। দেখো ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি, একটা ড্রো করে নিয়েছি গোল। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার ভেতরে যে পুরটা দেব, এই পুরটা আমি তৈরি করে নেব। সবজিগুলো কেটে আমি একটা প্লেটে রাখবো। প্রথমে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, এবার টমেটো কেটে নিচ্ছি। দেখো সব সবজি আমি কেটে নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, গাজর, আলু, পেঁয়াজ, লঙ্কা, আর এই যে বাঁধাকপি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গাজর আর আলু। একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। সামান্য একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো দিয়ে দিচ্ছি বাঁধাকপি। দেখো লবণ দিয়ে দিচ্ছি একটু। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আমি এই সবজির মধ্যে কোনো রকম মশলা দেব না। যা গরম পড়েছে, মশলা না খাওয়াই ভালো। এবার পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেব। এটা দেবে একটু সামান্য ভেজে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে খুব ভাজা যাবে না, পেঁয়াজটা হালকা ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। দেখো সব সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা ডিম দিয়ে দেবো। মাঝখানে একটু ছড়িয়ে দিচ্ছি সব কিছু দিয়ে, মাঝখানে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। এবার আমি ডিমটাকে এইভাবে ভেঙে নেব। সবজির সঙ্গে ডিমটা মিশিয়ে নেবো এরকম ঝুড়ি বাজা করে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তোমরাও বন্ধুরা বাড়িতে এইভাবে তৈরি করবে পুর ভরা রোল। দেখো আমার এটা হয়ে গেছে ভাজা। এবার আমি একটা প্লেটে তুলে নেব। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখো ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। কত সুন্দর হয়েছে। এবার একটুখানি মেখে নেব।
এবার আমি লেচি কেটে নেব। যে ময়দা মেখেছিলাম 6টা লেচি হয়েছে, এবার আমি বেলে নেব। ময়দা নিয়েছি বেলার জন্য। যেমন রুটি বেলে ওইভাবেই বেলতে হবে, রুটির মতোই। দেখো আমি এই বাটিতে একটু জল নিয়েছি, একটুখানি ময়দা নিয়ে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়েছি। আর একটা রুটি বেলা হয়ে গেছে, দেখো এইরকম পাতলা পাতলা করেছি। এবার আমি পুরটা দিয়ে দেবো। দেখো আমি ময়দাটা এই যে পাতলা পাতলা গুলিয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি সাইডে, তাহলে আর খুলে যাবে না। সাইডটা একটু মুড়ে নেব। এবার আমি রোলের শেপটা দিয়ে দেবো। এইভাবেই রোলগুলো করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটা রোল আমি করে নিয়ে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার 6টাই রোল করা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। এবার চলো রান্নাঘরে গিয়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দেব তেলের মধ্যে। আমি তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি, 6টা হয়েছে। এবার আমি এপিট ওপিট করে দেব। দেখো কত বড় হয়ে গেছে, কত মোটা হয়ে গেছে। আবার একটু উল্টিয়ে দেব। দেখো এই তিনটা আমার হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। দেখো দেখো সবগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখো এই রোলগুলো আমি আবার এই তিনটে একসাথে দিয়ে দেব। পুর ভরা রোলটা বন্ধুরা খেতে খুব মজা, খুবই ভালো লাগে। তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করবে। এর মধ্যে তোমরা চিকেনও দিতে পারো, আবার নিরামিষও করতে পারো, পেঁয়াজ রসুন পেঁয়াজ ছাড়া, ডিম ছাড়া।
তোমরা যে যেভাবে খাবে সেইভাবেই তৈরি করে নিতে পারো। দেখো আমি এপিট ওপিট করে দেব। আর এই পুর ভরা রোল রোল কিংবা স্প্রিং রোল তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। দেখে তো খুব ভালো লাগছে, খেতে তো আরো বেশি ভালো লাগবে। গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি সার্ভ করে তোমাদের দেখাবো। দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কতটা খাস্তা হয়েছে। এই দেখো। ভিডিওটা শেষ পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে।